বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেটা যখন হয় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ তাহলে তো কথাই নেই, এই উন্মাদনা আরো দ্বিগুণ বেড়ে যায়। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের। নিঃসন্দেহে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা। এই দুই দলের সাথে সি গ্রুপে আছে হংকং ও ভারত। গ্রুপের প্রতিটি দলই খেলছে একটি করে ম্যাচ, প্রতিটি দলই সেই ম্যাচ ড্র করে, যার ফলে প্রতিটি দলের পয়েন্ট দাঁড়ায় সমান 1 পয়েন্ট করে। 1 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী 4টি দলের মধ্যে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা পরবর্তী রাউন্ড অর্থাৎ এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পাবে। এই জায়গা থেকে বলাই যায় যে বাংলাদেশ এখন বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। যদিও এই অবস্থান ধরে রাখতে হলে পরবর্তী ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। আর সেই ম্যাচ জিততে হলে অবশ্যই বাংলাদেশের একাদশে থাকতে হবে 7 জন বিদেশি ফুটবলারকে। চলুন সেই 7 জন ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিই। নম্বর 7, কাভান সুলিভান। ম্যান সিটির ফিউচার ফুটবলার আমাদের কাভান সুলিভান। তার প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। সে প্রতিভার জোরেই এই বয়সে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকাদের লিগে খেলছেন তিনি। বর্তমানে কাভান খেলছেন মেজর লিগ সকার ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে। যুক্তরাষ্ট্রের লিগটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল কাভানের। আমরা কাভান সুলিভানকে নিয়েও স্বপ্ন দেখি একদিন সেও বাংলাদেশের জার্সিতে খেলবে। নম্বর 6, তানিল সালিক। ইংল্যান্ডে মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশের ফুটবলার তানিল সালিক। তানিল সালিককে নিয়ে যেন আগ্রহের শেষ নেই বাংলাদেশি দর্শকদের। ইংল্যান্ডের 3rd টায়ার EFL লিগ 1-এর ক্লাব স্টিভেনস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব 18 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাটাকিং মিডফিল্ডার। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তানিল সালিকের সকল কার্যক্রম করে ফেলবেন বাফুফে। নম্বর 5, কুইন সুলিভান। ফুটবল জগতে এক তরুণ উজ্জ্বল নক্ষত্রের নাম কুইন সুলিভান। সুলিভান আমেরিকান বাংলাদেশি ফুটবলার। কুইন সুলিভানের ফুটবলীয় প্রতিভা নিয়ে কারোর কোনো সংশয় থাকার কথা নয়। কুইন সুলিভানের তো মেসির সাথেও খেলার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং তার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বাফুফে যদি সঠিক ওয়েতে চেষ্টা চালায় তাহলে বলাই যায় যে ফিউচারে বাংলাদেশ টিমে কুইনকে পাওয়া যাবে। নম্বর 4, ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের ফুটবলে এক অপার সম্ভাবনা নিয়ে ইতালি থেকে এসেছিলেন ফাহমিদুল ইসলাম, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, ভালো পারফরমেন্স করে হেড কোচের সুনাম অর্জন করার পরেও তাকে দল থেকে বাদ দেওয়া হলো। তবে তাকে আবারও জাতীয় দলে ডাকা হবে বলে বাফুফে থেকে জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠ মাতাবেন ফাহমিদুল। নম্বর 3, কিউবা মিচেল। বর্তমানে বাংলাদেশের হয়ে খেলার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিউবা মিচেল। কিউবা মিচেল একজন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার। বর্তমানে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলছেন কিউবা। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। নম্বর 2, সামিত সোম। সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলা এখন শুধু সময়ের ব্যাপার। সামিত সোমকে জাতীয় দলে দেখার স্বপ্ন আমাদের সকল ফুটবল সমর্থকদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসে জাতীয় দলে দেখা যেতে পারে সামিত সোমকে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে পেতে বেশ আশাবাদী বাফুফে। সবশেষ নম্বর 1, হামজা চৌধুরী। কোনো সন্দেহ ছাড়াই বর্তমানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হলেন আমাদের হামজা দেওয়ান চৌধুরী। হামজা চৌধুরীর কথা নতুন করে আর কিছুই বলার নেই। হামজার মাঠের পারফরমেন্স এবং মাঠে তার ডেডিকেশন দেখলে মনে হবে যে সে ভিন্ন গ্রহের কোনো ফুটবলার। বাংলাদেশের হয়ে সে খেলেছেন মাত্র একটি ম্যাচ। ওই ম্যাচের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে কতটা আপ টু দ্য মার্ক ছিল হামজার পারফরমেন্স। মূলত হামজার জন্যই ওই ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরে এসেছে। সুতরাং বলা যায় হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের সেরা ফুটবলার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই 7 জন ফুটবলার একাদশে থাকলে কেমন করবে বাংলাদেশ? বাংলাদেশ কি পারবে বাছাই পর্ব উতরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।